হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়াস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি। তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য প্রথমে আমাদের আলুর প্রয়োজন হবে, এটা আমরা সবাই জানি। আলু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আলুর সাইজটা বড় হতে হবে। আপনারা চাইলে মিডিয়াম সাইজের আলু দিয়েও তৈরি করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তবে দেখার সৌন্দর্যের জন্য অবশ্যই বড় সাইজের হলেই ভালো। তো আমি মিডিয়াম সাইজের আলুই নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি আলুগুলো ছিলে নিব। আজকে আমি বাসার যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। আলু ছেলার পরে আমি এগুলোকে ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে আমি আমার শেপ অনুযায়ী আমি কেটে নিব। তো আমি আলুগুলোর চামড়া ছিলে নিয়েছি এবং সবগুলোকে সুন্দরভাবে এভাবে করে একই সমান করে কাটার চেষ্টা করেছি। আপনারা চাইলে আরও সুন্দর করেও কাটতে পারবেন। হ্যাঁ, তো আলুগুলো প্রথমে আমি এভাবে কেটে নিয়েছি। নেয়ার পরে এগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিব। তো এখানে আমি 3-4 বার পানি চেঞ্জ করে ওয়াশ করব এগুলোকে। এরপরে আমি একটা চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিব এবং সেখানে পানি দিব। পানি যখন দিব, পানির বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। আলুগুলোকে যখন বলক আসবে তখন আমি আলুগুলো দিয়ে দিব। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা যখন আমরা আলু দিব, আলু দেওয়ার পরে আলুর যে কালারটা আছে সেটি চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা একটু সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না। এতে করে আমরা যখন এটাকে আবার তেলে ভাজি করব তখন এটা নরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এই যে দেখেন আমার আলুগুলো প্রায় কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে দেখাচ্ছি। এই যে এরপরে আলুগুলোকে তুলে নিয়ে একটা পরিষ্কার তাওয়াল অথবা কয়েকটা টিস্যুর মধ্যে আমরা রেখে দিব। এতে করে যে এক্সট্রা পানিগুলো আছে আলুর গায়ে সেগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে আমরা তেলে ভাজি করব। তো আমি সবগুলো আলু আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এই যে দেখেন আমি সবগুলোই তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একটা প্যানের মধ্যে আমরা ভাজি করব। তো সেজন্য আমরা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই যে দেখেন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো যারা ক্রিস্পি চান ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করার জন্য, সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা 2 বার তেলে ভাজি করতে হবে। আপনারা একদম যেভাবে আছে ঠিক একইভাবে চাইলে তেলে ভাজি করতে পারেন। আর আমি মাঝে মাঝে যে জিনিসটা ইউজ করি সেটা আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এবং কিছু ম্যাজিক মশলা ইউজ করি। এতে করে খেতে খুব টেস্ট লাগে। এইটা আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এটি একদম অপশনাল। আপনারা চাইলে সরাসরি ভাজি করতে পারেন। যারা ক্রিস্পি চান, কিছু ইউজ করতে চান না, সেক্ষেত্রে একবার তাইলে সামান্য ভাজি করবেন। ভাজি করার পর রেখে ফ্রিজে অথবা ডিপে রাখবেন 1 ঘন্টা আধা ঘন্টা করে। এরপরে আবার ডিপ থেকে অথবা ফ্রিজ থেকে নামিয়ে আপনারা তেলে ভাজি করবেন। দেখবেন মানে খুবই সুন্দর একটা কালার আসবে এবং মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়েছি এবং একটা মশলা ইউজ করেছি, যেটা ম্যাজিক মশলাটা, যেটা বাজারে সচরাচর কিনতে পাওয়া যায় 5 টাকা করে প্যাকেট। তো আমি সেগুলো ইউজ করেছি। দেখেন এই যে দেখেন আমার মোটামুটি ভাজি হয়ে গিয়েছে। এখানে আবার কেউ কেউ চাইলে ডিম ইউজ করতে পারেন। একদম এটা অপশনাল, আপনার ইচ্ছে, আপনি চাইলে করতে পারেন, না হলে আপনি স্কিপও করতে পারেন। তো এগুলো অনেকটাই হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। অনেকেই খুব ব্রাউন করে ভাজা করে। আমি খুব বেশি ব্রাউন করব না, যেরকম আছে এর থেকে একটু ভাজা হলে আমি এগুলো তুলে নিব। এই যে আর এইভাবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন আপনারা তেলে ভাজি করবেন হালকা করে ভাজি করার পরে আপনারা সেগুলোকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আপনারা 5 থেকে 6 মাস রেখে দিতে পারবেন। রেখে আপনারা পরে নেক্সট বার যখন ভাজি করবেন বা যখন খাওয়ার প্রয়োজন হবে তখন ভাজি করে আপনারা খেতে পারবেন। এই যে আমার আলুগুলো কতটা সুন্দর হয়েছে দেখেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত সুন্দর হয়েছে, কালারটাও যথেষ্ট সুন্দর হয়েছে। এই যে খেতেও খুবই মজাদার হয়েছে।
আপনারা চাইলে এটাকে বিট লবণ দিতে পারেন খাওয়ার আগে, আবার হচ্ছে যদি না দিতে চান কোনো প্রবলেম নেই, এটার সাথে সস দিয়ে আপনারা খেতে পারবেন। এটা হচ্ছে আমাদের হোমমেড সস, আমরা বাসায় এটা তৈরি করেছি। তো এটা দিয়ে খেতে অসাধারণ লাগবে। আপনারা যারা বাসায় রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান, অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের অনেক কাজে দিবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।